বৃন্দাবনের এই দশা দর্শন করে নারদ মুনি বৃন্দাবনে এই দশা দর্শন করে মনে মনে ভাবছেন, হে গোবিন্দ, লোকে তোমাকে বলে দয়াময়, কৃপাময়, করুণাময়। এই তুমি দয়াময়, এই তুমি কৃপাময়, এই তুমি করুণাময়। যারা তোমাকে এত ভালোবাসে তাদেরকে তুমি এত কষ্ট দাও, তাদেরকে তুমি এমন ভাবে কাঁদাও। আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি দ্বারকায় যাব। সত্যই ভগবান ভক্তকে পরীক্ষা করে নেয় গো। স্বর্ণকারের কাছে যেমন সোনা নিয়ে গেলে সোনাটাকে পরীক্ষা করে নেয় আসল কি না নকল, কষ্টিক পাথরে মেজে ঘুষে দেখে না। তদ্রূপ ভক্তরূপ সোনাকে ভক্তিরূপ কষ্টিক পাথরে, ভগবান রূপ স্বর্ণকার মেজে ঘুষে দেখে নাই আসল কিনা নকল। আসল হলে গ্রহণ করেন, নকল হলে গ্রহণ করেন। লোকে বলে তোমাকে দয়াময়, কৃপাময়, করুণাময়। এই তুমি দয়াময়, এই তুমি কৃপাময়, এই তুমি করুণাময়। আমি এক্ষুনি যাব। নারদ ঢেকি বাহনকে বলছেন, এই ঢেকি চল দ্বারকা। ও গোবিন্দাবনে দশা হেরি যাইয়া দ্বারকাপুরী। আজ বৃন্দাবনে দশা হেরে ও গো যাইয়া দ্বারকাপুরে ঢেকি হইতে নামিল তৈ ক্ষণে গো। ঢেকি হইতে নামিল তৈ ক্ষণে, আজ ঢেকি হইতে নামিল তুই ক্ষণে গো। আজ ঢেকি হইতে নামিল তুই ক্ষণে। দেখে বসে যে আছে গো, দেখে বসে যে আছে গো, বসে যে আছে গো, দেখে বসে যে আছে গো। রাজ সিংহাসনে আলো করে বসে যে আছে গো, রাজ সিংহাসন আলো করে বসে যে আছে গো। রাজ সিংহাসন আলো করে দ্বারকারে রাজা হয়ে, সিংহাসনে আলো নিতাই করে, দ্বারকারে রাজা হয়ে, সিংহাসনে আলো করে, দ্বারকারে রাজা হয়ে, সিংহাসনে আলো করে, দ্বারকারে রাজা হয়ে বসে যে আছে গো। আজ ঢেকি হইতে নামিল তুই ক্ষণে, আজ ঢেকি হইতে নামিল তুই ক্ষণে। নারদ দ্বারকায় নামলেন ঢেকি বাহন থেকে। নেমে দেখছেন যে রাজ সিংহাসন আলো করে গোবিন্দ বসে আছে, দ্বারকা রাজা হয়ে। এবার দ্বারকাতে বৃন্দাবনে যেমন রাধা নাম বলতো, আরে বল, দ্বারকায় কেউ রাধা নাম জানে কি? কেউ জানেন? দ্বারকাধীশ পতি হচ্ছেন গোবিন্দ। তাহলে দ্বারকায় রাধা নাম কেউ জানে না, জানে কে? একমাত্র গোবিন্দ জানে। নারদ কেমন চালাক।
দ্বারকায় নেমে কি করলো, বলছে এই বিনা, তুই তো প্রত্যেকদিন কৃষ্ণ কৃষ্ণ বলিস, কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করিস, আজকে রাধা নামে সারা দ্বারকা পুরী মাতিয়ে দে। হ্যাঁ, এবার নারদে বিনা যন্ত্র রাধা রাধা নাম গাইছে, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আরে বলো বলো যন্ত্র রাধা নামে ধ্বনি নিতাই গৌর হরি বল। যজ্ঞ ব্রত কিছু নাহি আর বল বল যন্ত্র রাধা মন্ত্র, জাগে জগবত কিছু নাহিয়া। বলো বলো বীরে রাধা নাম বীনে, আর বল বল বীরে রাধা নাম বীরে, এতি ভুবনে কিছু নাহিয়া। আর বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগে জগবত কিছু নাহিয়া। আরে বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি। হরি বল। যেই না নারদে বিনা যন্ত্রে রাধা রাধা নাম করছে, সারা দ্বারকা পুরী মাতিয়ে দিচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছেন দ্বারকাই আবার কে রাধা নাম করছে। গোবিন্দ কি করলেন না, বাড়ির সব থেকে উঁচু জায়গা চন্দ্রশালিকা, যাকে গোদা বাংলায় বলা হয় চিলেকোঠা, সেখানে উঠলেন। উঠে দেখলেন দ্বারকার রাজপথে নারদ বিনা যন্ত্র নিয়ে রাধা 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 নাম করে বেড়াচ্ছে। চন্দ্রশালিকা থেকে নেমে এসে নারদেরও পাছু পাছু ধায়, নারদের পাছু পাছু ধায়, নারদের পাছু পাছু এ ধাইয়া মুনির কাছে সবে বার্তা তাহে পুছে, ধাইয়া মনির কাছে সবে বার্তা তাহে পুছে। যদুনাথ দাস রস গায়। যদুনাথ দাস রস নারদের পিছু পিছু গিয়ে বলছে, ও নারদ, তুমি বৃন্দাবন থেকে আসছো? হ্যাঁ, বৃন্দাবন থেকে আসছো? হ্যাঁ, বেশ। ও নারদ, কি জন্য এসেছো? বলছে, নারদ বললেন, আমার কয়েকটা প্রশ্ন আছে, তার উত্তর জানবার জন্য। বলো বলো নারদ, কি তোমার প্রশ্ন? ও আগে ভিতরে এসেছে। নারদ কি করলেন না, রাজপ্রাসাদে নিয়ে নারদকে রাজ সিংহাসনে বসালেন, নিজে বসলেন নিজে। আর কি করলেন, শুদ্ধ জল এনে নিজ করে নারদের চরণ ধৌত করে দিলেন। শুদ্ধ বসনে নারদের চরণ মুছিয়ে দিলেন। নারদকে বসালেন সিংহাসনে, আর গোবিন্দ বসলেন নিচে। করজোড়ে বলছেন, হে নারদ, বলো বলো তুমি কি জন্য এসেছো? এখানে একটা জীবকে শিক্ষা দিলেন যে অতিথি কেমন করে সেবা করতে হয়। অতিথি মানে অতিথি, অতিথি মানে তিথি মানে সময়, অতিথি মানে যার সময় জ্ঞান নাই। এখন তো ফোনে বলে আসে, আমি অমুকের বাড়ি যাচ্ছি গো, যাই হোক। তাহলে অতিথি সেবা কেমন করে করতে হয় গোবিন্দ এখানে শিক্ষা দিলেন। বলো বলো নারদ, কি জন্য এসেছো? আমার তিনটি প্রশ্নের উত্তর জানবার জন্য এসেছি। বলো বলো কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা গোবিন্দ, সন্তান হয়ে যদি তার মাতাকে কষ্ট দেয়, সেটা কি অপরাধ নয়? সেটা অপরাধ। সন্তান হয়ে যদি তার পিতাকে কষ্ট দেয়, সেটাও অপরাধ। সখা হয়ে যদি তার সখাদের কষ্ট দেয়, সেটা হলো মহা অপরাধ। আর প্রিয়তমা হয়ে প্রিয়তম হয়ে প্রিয়তমাকে যদি কষ্ট দেয়, সেটা হলো মহা 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 অপরাধ।
হে গোবিন্দ, তুমি সেই মহা 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 অপরাধের তুমি সেই মহা 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 অপরাধের অপরাধী। এনালো, এই অপরাধ থেকে মুক্তি পেতে হলে কি কোনো মুক্তি নেই? কি করলে মুক্তি পাবো বলো না? ও মুক্তি, মুক্তি পেতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। যেমন কেমন যজ্ঞ করতে হবে? যেমন তেতাই নামে রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, কি ত্রেতায় রামের রাজা ছিল, ত্রেতায় রামের রাজা ছিল, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। দানে ব্রত যজ্ঞ এবার হবে, দানে ব্রত যজ্ঞ এবার হবে, মহারাজ দানে ব্রত যজ্ঞ এবার হবে। তেতাই রাম রাজা ছিল, তেতাদিকে অশ্বমেধ যজ্ঞ কইল, দান ব্রত যজ্ঞ এবার হবে। হ্যাঁ, এই যজ্ঞের কিছু কিছু নিয়ম আছে, শুনে রাখো, কান খুলে শুনে রাখো। এই যজ্ঞের কিছু নিয়ম আছে। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করলে দান ব্রত যজ্ঞ এবার হবে। শোনো হে বলি রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো হে বলি রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। তোমাকে করিতে যে হইবে, তোমাকে যে করিতে হইবে, তোমাকে করিতে যে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। স্বর্গ, মর্ত, পাতা। ত্রিভুবন আর ভবন মানে বাড়ি। তাহলে ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, স্বর্গ, মর্ত, পাতাল। আর কি করতে হবে? যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। যোগ্য সঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। আর যোগ্য সঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। তুমি দান দিবে হাসি মুখে মহারাজ, তুমি দান দিবে হাসি মুখে। আর তুমি দান দেবে হাসি মুখে মহারাজ, তুমি দান দেবে হাসি মুখে। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। আর যেদিন যজ্ঞ সাঙ্গ হবে, হ্যাঁ, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর হাসি মুখে দান করতে হবে। দান করার সময় যেন মুখটা বিরক্ত না হয়। নারদ মনে মনে ভাবছে, আচ্ছা ঠিক আছে। ও নারদ, শোনো 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 শোনো, যে যা দান চাইবে তাকে তাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ গো, যদি আমার এই তারকাপুরি কেউ চেয়ে বসে, দিতে হবে, দিতে হবে, হাসি মুখেই দিতে হবে। একেবারে। যদি এই তারকাপুরি কেউ চেয়ে বসে, তাকেও দান করতে হবে, এবং সেটা কিন্তু হাসি মুখে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া। আমি ভিক্ষা মাগি যাব দেশে দেশে, তুমি ভিক্ষা মাগি খাবে দেশে দেশে। মহারাজ ভিক্ষা মাগি খাবে দেশে দেশে। বলি সেদিনই আমার কবে বা হবে, সেদিনই আমার কবে বা হবে, সেদিনে আমার কবে বা হবে। আমি ভিক্ষার ঝুলি কাঁধে লব, সেদিনই আমার কবে বা হবে। ভিক্ষার ঝুলি কাঁধে লব, দাঁড়ে দাঁড়ে রোয়াইব, ভিক্ষার ঝুলি কাঁধে লব, দাঁড়ে দাঁড়ে বেড়াইব, ভিক্ষার ঝুলি কাঁধে লব। সেদিনই আমার কবে বা হবে। সেদিনই আমার কবে বা হবে। মহারাজ, সেদিন আর বাকি নেই, এটা দাপর যুগ চলছে। বলে সেদিন হবে কলি যুগ, সেদিন হবে কলি যুগে, সেদিন হবে কলি যুগ। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, সেদিন হবে কলি যুগ। ও গো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিবে, ভিক্ষার ঝুলি কাঁধে নেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, ভিক্ষা ঝুলি কাঁধে নেবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, সেদিন হবে কলি যুগে, সেদিন হবে কলি যুগে। তাই রামের বচন শুনিয়া তখন রামের বচন
এবারে শুনিয়া তখন পত্র লেখে নিজ করে, এবার রামের বচন শুনিয়া তখন পত্র লিখে নিজ করে, প্রথমে শঙ্করীকে লেখে শঙ্করীকে পরে, প্রথমে ওই না শঙ্করকে লেখে শঙ্করীকে পরে, লিখে গণেশের আর কার্তিকের, লিখে গণেশের আর কার্তিকের, পৃথক পৃথক জনে জনে, পৃথক জনে জনে, লিখে চক্রপাণি লক্ষ্মী বিনা পানি, লিখে চক্রপাণি বিনা পানে, ইন্দ্র আদি দেব গণে, ইন্দ্র আদি দেব গোবিন্দ পত্র লিখলে, যজ্ঞ করতে হবে উপবাস, পত্র লিখলে, পত্র লিখে দাদা বলরামকে দিলেন, ও দাদা দেখো তো পত্র লেখা ঠিক হয়েছে কিনা। স্বর্গ মর্ত পাতালের পত্র লিখেছেন, কিন্তু বৃন্দাবনের কোনো পত্র লেখেনি। দাদা বলরাম যায় কেনা, এটা তোতা ছিল দাদা বলরাম। আর পার্থিব জগতে দেখবেন যারা একটু তোতা অপরাধ মার্জনা করবেন, তারা যদি একটু রেগে যায়, তাদের রংটা যদি একটু পরিষ্কার হয়, দেখবেন গোটা মুখটা লাল হয়ে যাবে, আর কথায় বেরোবে না। যখন রেগে যাবে না, কালাই স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় পত্র আছে, খুব রেগে গেছে। বৃন্দাবন আর বেরোচ্ছিল, বৃন্দাবনের পত্র কয়, তুই যজ্ঞ করবি সেখানে সকালে আসবে না, মা আসবে না, বাবা আসবে না, তোর যজ্ঞ আমি তোর যজ্ঞের অযোগ্য। শুনি কৃষ্ণ কয়, কি কহ মোহে, কিবা শুনে কৃষ্ণ কহে, কি কহ মহে, কি লিখিব সেথা, পত্র লিখিবা ভাষা না যোগায়, চিন্তিয়া তাদের পথ, পত্র লিখিবার ভাষা না যোগায়, চিন্তিয়া তাদের কথা। ও দাদা, আত্মস্থলে কেমন ভাবে পত্র লিখিব? শুনি কৃষ্ণ কহে, কি কহ মোরে, কি লিখিব সেথা, পত্র লিখিবার ভাষা না যোগায়, চিন্তিয়া তাদেরও কথা। এবার দাদার অনুরোধে বৃন্দাবনের পত্র লিখে দিলেন। সেই পত্রগুচ্ছ মস্তকে নিয়ে নারদ মুনি চললেন। প্রথমে নিমন্ত্রণ কাকে করতে হবে বলেছিলাম? বৈষ্ণবদের নিমন্ত্রণ করতে হবে। হরিনাম যজ্ঞে বৈষ্ণবদের নিমন্ত্রণ করতে হবে। এবার নারদ বৈষ্ণবকে প্রথম নিমন্ত্রণ করবেন। বৈষ্ণবকে, এখানে বৈষ্ণব হলো ভোলানাথ, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। এর উপরে বৈষ্ণব নেই, বাবা পদ্মেশ্বর। হ্যাঁ হ্যাঁ, এবার পত্রগুচ্ছ মস্তকে নিয়ে নারদ চলেছেন নিমন্ত্রণ করছে। পত্র হেরি ভোলানাথি আনন্দে মগ, এবার পত্র হেরি ভোলানাথে আনন্দে মগ, গো পত্র হেরি ভোলানাথ আনন্দে মগ,
প্রথমে ভোলানাথকে নিমন্ত্রণ করেছে, ভোলানাথ পত্র দেখেছে, পত্র হেরি ভোলানাথই আনন্দে মগন। পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন, পত্র হেরি ভোলানাথ এই আনন্দে মগন। বম বম বলি ভোলা করয়ে নত, বমে বমে বলে ভোলা করয়ে নত, বম 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 বলি করয়ে নর্তন। বমে বমে বলে ভোলা করয়ে নত। সাধ্য বা সত্য ওই জন্য নৃত্য বা কোমর নড়ানোটা বেশ ঠিক হবে। সকাতুর বম বম বলি ভোলা করয়ে নর্তন। আর ভোলানাথের নৃত্য জানেন তো কিরকম নৃত্য গো? আপনারা ভালো জানবেন। উদ্ভট্ট তালে নৃত্য, যেই না উদ্ভট্ট তালে নৃত্য করেছে সারা স্বর্গপুরে থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। আর স্বর্গে যত দেবদেবী ছিল এ ভোলানাথে এত কিসের আনন্দ, তারা এসে হাজির হয়েছে। আর নারদ সেই ফাঁকে কি করলো না, স্বর্গে যত দেবদেবী ছিল সকলকে একসঙ্গে নিমন্ত্রণ করে দিল। স্বর্গে নিমন্ত্রণ হয়, মর্তে নিমন্ত্রণ করলেন, পাতালে যত নাগনাগিনী ছিল সকলকে নিমন্ত্রণ করলেন। এবার বৃন্দাবনে যাচ্ছে, নিমন্ত্রণ করছে। নুপুরের ধ্বনি, নারদের নুপুরের ধ্বনি বাজাতে বাজাতে যাচ্ছে। আর বৃন্দাবনের দশা হচ্ছে গোবিন্দ নেই, শত বৎসর কৃষ্ণ বিরহে, সব বিরহিনী মাকে দেখে অন্ধ হয়ে গেছে, ভালো করে চোখে দেখতে পায় না, পাগল পাগল এটি হয়ে গেছে। যে না নুপুরে ধ্বনি শব্দ পেয়েছে, নালদের নুপুরে ধ্বনি শব্দ পেয়েছে, মাথা মনে মনে করেছি মাতা যশোবতী ওই নুপুর বাজিয়ে আমার গোপালের লবণ হয়। ওরে আমার গোপাল, ওরে আমার গোপাল, গোপাল এলি নাকি রে, ওরে আমার গোপাল এলি নাকি রে। শত বছর কৃষ্ণ বিরহে নালদে নুপুরে ধ্বনি শব্দ পেয়ে বলে বলে ভাবছে আমার গোপাল, গোপাল এলি নাকি রে। নালদ বললেন ওমা ওমা ওমা, আমি তোমার গোপাল নই মা। ও বাবা নারদ, আই বাবা। আচ্ছা নারদ, তুই তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে যাস বাবা, আমার গোপাল কোথায় আছে একটু সন্ধান দিতে পারিস বাবা। ও মা, তোমার গোপাল প্রবাসে যজ্ঞ করছে, সেই নিমন্ত্রণ করতে এসেছি, নিমন্ত্রণ চিঠি নিয়ে এসেছি। আমার গোপাল প্রবাসে নিমন্ত্রণ করছে, আমাকে নিমন্ত্রণ করেছে। ওরে নারদ, কই দে বাবা, আমার চিঠিটা দে। যেই না চিঠিটা দিয়েছে, আহা, যেই না চিঠিটা দিয়েছে, ওরে নারদ রে, ওরে না রে, আমি তো চোখে দেখতে পাই না নারদ, যেদিন হতে আমার গোপাল, আমার গোপাল বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছে, বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছে। সেদিন হতে কেঁদে কেঁদে আমার নয়ন যুগল অন্ধ হয়ে গেছে রে। আমি তো চোখে দেখতে পাই না নারদ। নারদ বলেন ও মা, এক কাজ করো মা, এই চিঠি কৃষ্ণ, এই চিঠি গোবিন্দ নিজ করে লিখেছেন, এই চিঠিতে গোবিন্দের করস্পর্শ আছে, চিঠিতে গোবিন্দের করস্পর্শ আছে। এই চিঠিটা একবার নয়নে ঠিকিয়ে না, কারণ কৃষ্ণ হলেন করুণার সিন্ধু। সেই করুণার সিন্ধু থেকে
যদি বিন্দু মাত্র কৃপা বর্ষণ হয়, নিতাই গৌর হরি বল হরি বল। মুখং করতি বাচলং অচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরিম লঙ্ঘয়তে গিরিম ইয়াত কৃপহিতমহং বন্দে অহং বন্দে পরমানন্দ পরমানন্দ মাধব। মুখং করতি বাচলং, মুখং শব্দের অর্থ হলো বাবা করতি বাচালাং। করতি মানে করতে পারে, বাচালাং মানে বাচাল করতে পারে, অর্থাৎ কথা বলতে পারে। মুখং করতি বাচালাং পঙ্গং লঙ্ঘয়তি গিরি। পঙ্গু মানে যে ঘোড়া গিরি পর্বত লঙ্ঘন করতে পারে, অতিক্রম করতে পারে। ইয়ৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি পরমানন্দ মাধবের কৃপা হয়, নিতাই গৌর হরি বল হরি বল। বোবার কথা হয়, ঘোড়া চলতে পারে। একবার চোখে ঠিকিয়ে নাও তো। যেই না ঠিকিয়ে নিয়েছে, যেই না চিঠিটার চোখে ঠিকিয়েছে, ও গো অমনি মা, ওই অমিনি মা দেখিতে পেল, বলি অমিনি মা দেখিতে পেল, মায়ের অন্ধত্ব দূরে গেল, অমিনি মা দেখিতে পেল, মায়ের অন্ধত দূরে গেল, অমিনি মা দেখিতে পেল। একবার প্রেমানন্দে হরি বল, অমনি মা দেখতে পেল। ও গো প্রেমানন্দে হরি বল, একবারে বদন ভরে বাহু তুলে, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। বদনে ভরে বাহু তুলে, প্রেমানন্দে হরি বলে, মুখে হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, হেমেদন